নমস্কার বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনুসুয়া। আজ বানাবো মাছ মাংস ছাড়াই অসাধারণ কাটলেট, যা মুখে গেলে পুরো অমৃতের মতন লাগবে। এর আগে তো আপনারা নিশ্চয়ই অনেক রকমের কাটলেট খেয়েছেন, যেগুলো মাছ মাংস দিয়ে তৈরি হয়। একবার আমার কথায় এই কাটলেট বানিয়ে দেখবেন, খেলে মনেই হবে না এটাই মাছ বা মাংস নেই। বিশেষ করে সেই সব বন্ধুরা যারা মাছ মাংস খান না, তাদের জন্য এটা তো আইডিয়াল ফুড। তো চলুন বেশি দেরি না করে শুরু করে দিই আজকের এই সুন্দর রেসিপিটা। হ্যাঁ, শুরু করার আগে বলি, চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর জন্য সর্বপ্রথম উপকরণ হচ্ছে সেদ্ধ করা এঁচোড়। এঁচোড়টা আগেই সেদ্ধ করে নিয়েছি। দুটো আলুকে সেদ্ধ করে একটা পাত্রে আমি এঁচোড়টাকে নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে প্রথমে এঁচোড়টাকে আমি একটু মেখে নেব। এঁচোড়টা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আলু দুটোর খোসা ছাড়িয়ে নেব। আলু দুটোকেও ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই দুটোকেও এঁচোড়ের সাথে মেখে নেব। আবারও এঁচোড়ের মধ্যে আলু দুটোকে দিয়ে দিলাম। আলুটাকেও অনেকটা মেখে নেওয়া হয়ে গেছে। সবটাকে একসাথে আবার একটু ভালো করে মেখে নিই। দেখুন, দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিছুটা নারকেল কুড়ে নিয়েছি, নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি। কিছুটা ধনে পাতা কুচো দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কাকে কুচে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, দিয়ে দিচ্ছি চিনি, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ বেসন। সবটাকে এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে সবটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এইরকমটা করে একটা ডেলা আমি নিয়ে নিচ্ছি। এটা গোল মতন করে নিয়েছি। এবার হাতে তালুতে দিয়ে কাটলেটের শেপে তৈরি করে নেব। এবার এই ধারগুলোকে একটু হাত দিয়ে চৌকো শেপ করে দেব। দেখুন, ঠিক এইরকম শেপের তৈরি করেছি। একটা কাটলেট আমার তৈরি করা হয়ে গেল। আরো একটা ওইভাবেই তৈরি করব। আর একটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। সব কাটলেট আমার তৈরি হয়ে গেছে। এবার এর পরবর্তী পর্যায়গুলো তৈরি করব। একটা পাত্রে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটায় অল্প নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। একটা কাটলেট তুলে নিয়েছি। প্রথমে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম।
এবার ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নিচ্ছি। এবার এটা একটা পাত্রে তুলে রাখছি। আরো একটাকে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম। এইভাবে বাকি সবগুলোকেই করে নেব। সব কাটলেটগুলো আমার কোট করা হয়ে গেছে। আমি একবারই কোট করেছি, কোনোটায় দুবার কোট করিনি। এইভাবে এগুলোকে আমি আধ ঘন্টা রেখে দেবো যাতে ভালোভাবে সেট হয়ে যায়। ঘন্টা পরে রান্নাঘরে হাজির। এবার এগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন অয়েল। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম। এবার একটা কাটলেটকে ছেড়ে দিলাম। দেখুন একটা পিঠ ভাজা হয়ে এসছে, ওপরটা লাল হয়ে এসছে। এবার এটাকে আস্তে আস্তে উল্টে দেবো। এটা লো টু মিডিয়ামে রাখার একটাই কারণ, ভেতর থেকে খুব ভালো ভাজাটা হবে। দেওয়ার পরই মিনিট দুয়েক নাড়াচাড়া করবেন না, তাহলে ছেড়ে যাবে। দেখুন এটা কিন্তু খুব পরিষ্কার তৈরি হচ্ছে। আমার কড়াটা যেহেতু মিডিয়াম সাইজের, তাই একবারে আমি অনেকগুলো দিচ্ছি না, যদি ভেঙে যায় সেই জন্য। দুটো পিঠই ভাজা হয়ে গেছে, তবু আরও একটু মচমচে হওয়ার জন্য আমি একটু উল্টে পাল্টে এইভাবে নেড়ে দিচ্ছি। কাটলেটগুলো তৈরি করার পর আধ ঘন্টা সেট হতে দেওয়ার জন্য খুব সুন্দর হয়েছে। দেখুন এটা ঠিক গোল্ডেন করে ভেজে নিয়েছি। দুটো পিঠি হয়ে গেছে, তাই এবার এটাকে আমি তুলে নিচ্ছি। বাকি সবগুলোকে এইভাবেই আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। আমার সব কাটলেট তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমার তো মাছ মাংস ছাড়াই কাটলেট তৈরি। কেউ কি দেখে বলবে এটা এঁচোড়ের কাটলেট? কেউ যদি মাছ মাংস না খান এবং বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে, অতিথি এলে এই কাটলেট পরিবেশন করে দেখবেন, আপনার প্রশংসায় সে পঞ্চমুখ হবেই। এই কাটলেট এই সিজনে ট্রাই করে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমি তো বলছি দারুণ, আপনারাও বানিয়ে দেখবেন। এইভাবে আওয়াজটা শুনে দেখুন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। দাঁড়ান একটা কেটে দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে। বাইরের লেয়ারটাও পাতলা, ভেতরে ঠাসা পুর। দেখুন কত সুন্দর ফুলেছে, তাই এই লেয়ারটা এসেছে, তাও আবার বেকিং সোডা ছাড়াই। এবার একটু কাসুন্দি দিয়ে খেয়ে দেখি।
অপূর্ব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।